বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বাদ। আজ 21শে জমাদার সানি 1444 হিজরি মোতাবেক 14ই জানুয়ারি 2023। 10টি প্রশ্ন আছে, উত্তর দেব ইনশাআল্লাহ। প্রথম প্রশ্ন করেছেন, বলছেন আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। গর্ভ অবস্থায় আমল করার জন্য কোনো আমল কি আছে যেটা করলে বাচ্চা সুস্থ থাকবে? অনেক দোয়া আছে যেগুলো নেক সন্তানের, কিন্তু বাচ্চার সুস্থতার জন্য কোনো আমল আছে কি? মেহেরবানি করে একটু জানাবেন। মাশাআল্লাহ। আজকাল অধিকাংশ মহিলা হোক পুরুষ হোক একটা দুটার বেশি বাচ্চা নিতে চায় না। আর একটা নিলে এত টেনশনে পড়ে যায় একটা দুটাতেই, যে আগের যুগে 9টা 10টা 15টা 20টা নিয়েও এত টেনশন করেনি। হ্যাঁ, আল্লাহ দিচ্ছেন, আল্লাহ হেফাজত করবেন। এই যে আস্থা ভরসা ইমান ছিল, তাতে আল্লাহ হেফাজত করেছে, তাতে আল্লাহ হেফাজত করেছে। মাশাআল্লাহ। তাদের কোনো চিকিৎসা ছিল না। আমরা ছোটোকালে দেখেছি কোনো জ্বরের কোনো ওষুধ পানি ছিল না, ছিল সর্দি কাশির কোনো ওষুধ পানি ছিল। আর আজকাল একটু খুব করতে লাগলে নিয়ে আয় সিরাপ নিয়ে চল, ভালো ডাক্তার কাছে, স্পেশালিস্ট কাছে নিয়ে চল, তারপরও অসুখ পিছা ছাড়ে না। আল্লাহ হেফাজত করুক। তো এর সবচেয়ে বড় আমল হচ্ছে আল্লাহর উপর ভরসা মজবুত করতে হবে, যে রিজিক দাতা আল্লাহ, আমি খাওয়াইনি, 10টা হইলেও আল্লাহ খাওয়াবেন, আর একটা দুটো হইলেও আল্লাহ খাওয়াবেন। আমি কেন বাধা দেবো আসতে? আমাকে আসতে যদি আমার বাপ মা বাধা দিত তো আমি তো দুনিয়া আসতাম না। হ্যাঁ, চিন্তা করেন, চিন্তা করেন। আপনার বাপ মা যদি ওই আচরণটা করতো, যে আচরণটা আপনি করছেন, যে বাচ্চা বেশি নেব 2টার পরে, রাস্তা দিলেন বন্ধ করে, আল্লাহ দিতে চাইছেন, আপনি না 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 নেব না, আসতেই দিলেন না, তো আপনিও তো আসতেন না দুনিয়াতে। আপনার মতো বহু লোক আসতো না, যাদের একটা দুটার পরে সিরিয়াল আছে। অনেক সময় একটা দুটাও সিরিয়াল পাবে না, কারণ একটা দুটার সময় প্রথম থেকে একটু ভোগ বিলাসিতা করি আর আমোদ ফুর্তি করি, 10 বছর বাচ্চা নেব না, অনেক মূর্খরা করছে। তাহলে তো আপনার প্রথমখানি চান্স নেই, শেষ যা। তো আল্লাহ বুঝার তৌফিক দান করুন। এই ভাষাটি সম্পর্কে বলবো, আমাদের দেশে বিদাতি কিছু পরিভাষা আছে। অমুক আমল করলে এটা হয়, অমুক আমল করলে এটা হয়, এটা বেদাতি পরিভাষা। আমল দিয়ে দুনিয়ার গরজ পুরা করবেন, আর বেশ কিছু তার ওজিফা আমল আছে, এটা বেদাতি পরিভাষা। তো প্রশ্নকারী যে ভাষাগুলি ব্যবহার করেছেন সেগুলিতে বেদাতির গন্ধ আছে, বেদাতের গন্ধ আছে। কোনো আমল আছে কি এই যে বাচ্চাকে সুস্থ রাখার জন্য? আমল হচ্ছে ইমান আর নেক আমল, আর আল্লাহর কাছে দোয়া করা। আপনার ইমান মজবুত করেন, আর ইমানের একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে আল্লাহর প্রতি আস্থা ভরসা, অগাধ আস্থা ভরসা। আল্লাহ সম্পর্কে সুধারণা, যে আল্লাহ আমাকে ভালো দেবেন এবং আমাকে ভালো রাখবেন, আমার ছেলে মেয়েদেরকে ভালো রাখবেন। হ্যাঁ, আর গর্ভে যেটা আছে সেটাকে আল্লাহ হেফাজত করবেন। সুধারণার সাথে সাথে আল্লাহর কাছে চাওয়া। নেক আমল করেন, গোনা থেকে বেঁচে থাকেন, আর আল্লাহর কাছে দোয়া করতে থাকেন, নিজের ভাষায় দোয়া করেন। আর আরবিতে আপনি জপবেন, হ্যাঁ কিছু ওজিফা জপবেন, অথচ অর্থ বুঝছেন না, এই আমলগুলো বর্জনীয়, বেদাতি তরিকা। কখনো না, বেইনা বুঝায়, অর্থ বুঝেন না, আর আল্লাহর কাছে আপনি কি চাইছেন? আপনি তো নিজে জানেন না কি চাইছেন আপনি। সেই জন্য নিজের ভাষাতে দোয়া করেন। আমি সবসময় শিখি নিজের ভাষায়। আমি এত আরবি জানার পরেও আমি যখন আমার জন্য দোয়া করি নির্জনে, তখন আমি নিজের ভাষায় করি, কারণ নিজের ভাষায় যে মজাটা আছে, নিজের ভাষায় যেভাবে আমি চাইব। আরবিও তো চাই আমি, আলহামদুলিল্লাহ, কিন্তু কথা হচ্ছে যে মাঝে মধ্যে চাই আমি। জি, তো আপনারা সাধারণ মানুষ কিছু বুঝেন না বেশি, আর খামাখা আরবিতে কেন কষ্ট করতে যাবেন? কি পড়তে কি পড়বেন আপনি? এমন কোন আমল নাই। তবে কয়েকটি আয়াত রয়েছে নেক সন্তান চাওয়ার, যে সন্তান সন্ততিতে, ছেলে মেয়েতে আর স্ত্রীতে বা স্বামীতে চক্ষু শীতল হয়। একটি দোয়া সূরা ফুরকান আয়াত নম্বর 74, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা, আজওয়াজ স্ত্রী স্বামী চাওয়া, আর ওয়া যুররিয়াতিনা ছেলে মেয়ে চাওয়া, কুররাতা আয়ুন যাতে চক্ষু ঠান্ডা হয়। পেটের বাচ্চাটা সুস্থ থাকলে তো চক্ষু ঠান্ডা, মনের শান্তি। বাচ্চাটা ভালোভাবে সহজে হয়ে গেল, ইজি বার্থ হলো, নর্মাল ডেলিভারি হলো, এতে তো শান্তি, ঠিক কিনা? তো সবই তো চাইলেন, কিন্তু নিয়তটাকে কী করতে হবে? প্রশস্ত করতে হবে। কুররাত আয়ুন, এমন কিছু দাও যাতে আমার চোখ সবসময় ঠান্ডা থাকে, মানসিক শান্তি থাকে। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, এই দোয়াই করতে বলবো। আর যেটা বললাম, ঈমান, নেক আমল, আল্লাহর প্রতি আস্থা ভরসা বাড়ানো এবং আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা ভালোভাবে।
হালাল খাওয়া হারাম না খাওয়া। পেটে বাচ্চা আছে আর আপনি হারাম খাচ্ছেন, আপনার স্বামী হারাম খাচ্ছে, হারাম ইনকাম করছে, কী করে নেক সন্তান হবে আর কী করে সুস্থ সন্তান হবে? জি। 2 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। শেখ, কোনো উপলক্ষ ব্যতীত যেমন জন্মদিন, বিবাহবার্ষিকী ইত্যাদি অকেশন ছাড়া কেক কেটে ঘরোয়া অনুষ্ঠান পালন করা যাবে শুধু শখের বশে, নাকি এটা হারাম বা অপচয় হয়ে যাবে? কেক কেটে খাবেন আর এটা যদি কোনো কিছুর সাথে সম্পর্ক না থাকে, মানে কোনো জন্মবার্ষিকী, বিবাহবার্ষিকী, তো এটাতে অমুক হচ্ছে তমুক হচ্ছে, এই জন্য উপলক্ষ কিছু, আজকে স্বাধীনতা দিবস, তো আজকে আমাদের ভাষা দিবস, তো আজকে আমাদের কি প্যারেন্টস দিবস, বাপ মা দিবস, আজকে সন্তান দিবস, দিবসের তো শেষ নেই, তাই না? এইসব বেদাতি দিবস টিবস যদি না থাকে আর এমনি খাচ্ছেন, খান আপনি। তবে খাওয়া দাওয়ার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল যা বলেছেন সূরা আরাফ আয়াত নম্বর 31-এ একটি ফর্মুলা সবসময় রাখুন, ওয়াকুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, খাও আর পান করো, কিন্তু বাড়াবাড়ি করিও না, বাড়াবাড়ি করিও না। একটা দিক হচ্ছে যে এত খেও না যে হজম করা মুশকিল হয়ে যায়। ভালো খাবার পেয়েছি, এত খেলাম যে হজম করা মুশকিল, কেক পেয়েছি ভালো, এত খাবার খেলাম যে সুগার দিলাম বাড়িয়ে, 500 পৌঁছে গেছে আর চোখে কিছু দেখতে পাই না। কথা বোঝা গেছে? এমনটা যেন না হয়। এটা একটা দিক। খাওয়া যতটা খাচ্ছেন সবচেয়ে ভালো 3 ভাগ করে 1 ভাগ খান, 1 ভাগ পানি আর 1 ভাগ খালি রাখেন। শ্বাস প্রশ্বাস নিয়ে চলাফেরা করতে কোনো অসুবিধা হবে না, সিঁড়ি উঠতে অসুবিধা হবে না, দৌড়তে অসুবিধা হবে না, কাজকর্ম করতে চেয়ারে বসে, খাওয়া দাওয়া করে এসে চেয়ারে বসতে অসুবিধা হবে না। কিন্তু পেট ফুল করে যখন খেয়ে নিচ্ছেন, ওরে বাপ রে বাপ, এখন তো শোয়া ছাড়া কোনো উপায় নেই। এক সময় দাওয়াতে যেতাম, আর দাওয়াতে যাই না। তা আমাদের কিছু ব্যাচেলার ভাইরা ছিলেন, খুব পুরনো ছাত্র, এমন মজার খাবার পেয়েছে, খেয়ে নিয়ে এক ভাই বলছে যে এখন তো এইখানেই লম্বা হইতে হবে। এইরকম খাওয়া আল্লাহ নিষেধ করেছেন। তো ওই রকমই এই যে কেক খাওয়ার বিষয়টি হোক আর অথবা অন্য কিছু হোক। আর একটা হচ্ছে ওয়ালা তুসরিফু, ইসরাফ করিও না, অপচয় অপব্যয় করিও না। সেটা হচ্ছে এই না যে প্রতি সপ্তাহে একটা করে কেক কাটতে হবে, প্রতি সপ্তাহে পয়সা আসে সেজন্য আমাকে খেতে হবে, আমার ছেলে মেয়েকে ডেলি কেক খাওয়াইতে হবে, ডেলি হোটেলে অর্ডার করতে হবে, আর সপ্তাহে একটা দিন তো যেতেই হবে, ছুটির দিনে গিয়ে সমুদ্র বিচে বসতে হবে, আর ভালো কিছু হোটেল থেকে একটা অর্ডার দিতে হবে না। এগুলি হচ্ছে শয়তানের কাজ। ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, যারা অপচয় অপব্যয়কারী তারা শয়তানের ভাইয়েরা। আর ভালো মানুষ কারা? যারা চলার মতো খায়, মাঝে মধ্যে একটু ভালো খায় আর চলার মতো খায়, আর বাকি টাকাটা ওই যে অপচয় করছে অন্যরা, ওই টাকাটা গরিব মিসকিনকে দেয়, যাদের ওই টাকা দিয়ে সংসার চলবে। আপনি কয়েকটা সংসার চালাতে পারবেন আপনার এই অপচয় অপব্যয়ের টাকাকে যদি আপনি সেভ করেন তাহলে। আর আপনি জান্নাত খরিদও করে নিতে পারবেন, আল্লাহর রহমত পেয়ে যাবেন এই ওসিলাতে, গরিবদের দেখাশোনার ওসিলাতে। এই খেয়ালগুলি অবশ্যই রাখতে হবে। কিন্তু মাঝে মধ্যে 2 মাস 3 মাস 4 মাস 6 মাসে একবার কেক কেটে খেলেন, কোনো অসুবিধা নেই। আর আপনি বলেন প্রতি মাসে আমার একটা রুটিন আছে, ছেলে মেয়েদেরকে এই খাওয়াইতে হবে, সেই খাওয়াইতে হবে, এই করতে হবে না, এগুলো ভালো মানুষের পরিচয় নাই। 3 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। শেখ, মৃত মানুষের জন্য ইসালে সওয়াব পাঠানো কি জায়েজ? মেহরবানি করে জানাবেন শেখ। এইটাও পরিভাষা হচ্ছে বেদাতি ভাষা, কিন্তু ইসালে সওয়াব পাঠানো, ইসাল মানে পাঠানো, আর সওয়াব মানে নেকি, বুঝলেন না? মানে নেকি পাঠানো। তো ইসালে সওয়াব পাঠানো কথাটা কেমন হইল? ওই রকমই যেমন লাইলাতুল কাদারের রাত, শবে কাদারের রাত, আমাদের দেশের লোকেরা বলছে না সব মানে তো রাত, আবার শবে কাদারের রাত, তো ডবল রাত হয়ে গেল না? তো ইসাল মানে পাঠানো আর ইসালে সওয়াব পাঠানো, জি বুঝে না, সেই জন্য ইসালে সওয়াব মানে নেকি পাঠানো। নেকি পাঠানোর সুন্নতি তরিকাও আছে আর বেদাতি তরিকা আছে। সুন্নতি তরিকা করবেন, আমি একটি আলোচনা করেছি এই বছর বা তার বেশি হইল, ইউটিউবে আছে আলোচনাটি, যে ইসালে সওয়াব, ইসলামের দৃষ্টিতে বা শরীয়ত সম্মত ইসালে সওয়াব মানে নেকি পৌঁছানো, মৃত ব্যক্তিকে ইসালে সওয়াব, ইসালে সওয়াব শব্দটি ব্যবহার করেছি ওখানে, মানে নেকি পৌঁছানো। যেহেতু ভাষাটি বাঙালি সমাজে এই বেদাতি ভাষাটি বুঝে, কিন্তু এটা সুন্নতি তরিকা আছে, নেকি পৌঁছাবো। একজন লোক মারা গেছে, নেকি পৌঁছাবো সুন্নতি তরিকা, যেমন সংক্ষেপে বলি দান সাদকা করে, তার নামে মসজিদ মাদ্রাসা বানিয়ে দিয়ে, হজ উমরা করে, বদলি হজ উমরা করে,
তারপরে দোয়া করে নাকি পৌঁছাবো, এগুলো হচ্ছে তরিকা। কিন্তু যদি মানে যে কোরআন খতম করে বক্সে আমি ইসালে সব করতো, বেদাত। 2 রাকাত নামাজ পড়ে আমার মাকে দিয়ে দেবো, দাদিকে দিয়ে দেবো, দাদাকে দিয়ে দেবো, মৃত ব্যক্তিকে দেবো, তাহলে বেদাত। কারণ দৈহিক ইবাদত দিয়ে সাহাবায়ে কেরামগণ বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নেকি পৌঁছানো মাইয়াতকে কোনো প্রমাণ নেই। রোজার 10টা রোজা রেখে নেকিটা দিয়ে দিব অমুক মৃতকে, তো বেদাত, এটি সুন্নত নয়। তো এর ফর্মুলা কি? দৈহিক ইবাদত দিয়ে চলবে না, আর্থিক ইবাদত দিয়ে চলবে। দান সাদকা আর্থিক ইবাদত, দোয়া দিয়ে চলবে। আর হজ উমরাতে যেহেতু আর্থিক ইবাদত, ওতে অর্থও লাগাইতে হয়, সেই জন্য মূল হচ্ছে অর্থ, তো সেই জন্য সেটাও চলবে। তো আশা করি বিষয়টি বোঝা গেছে। বেদাতি তরিকা বিভিন্ন রকমের, যে ইসালে সবের তরিকাগুলি, কুলখানি, ফাতেহা খানি, আর খতমে কোরআন, আর তারপরে বক্সা দেওয়া, আর হুজুরদের ডেকে ডেকে দল বেঁধে নিয়ে হুজুররাকে ডেকে নিয়ে সম্মিলিত মোনাজাত করা কবরস্থানে গিয়ে, না, সব বেদাতি তরিকা এগুলো। 4 নম্বর প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। শেখ, বাংলাদেশের ফেনী থেকে বলছি। আমি সহিহ আকীদার অনুসরণ করি। আমাদের এদিকে সবাই শিবির করে, আল্লাহ হেদায়েত করুক। তারা বলে তাদের সাথে নাম দিতে বলে, দেয়া যাবে কি? তাছাড়া তালিম করেন, তাদের সাথে যোগ না হলে তো নেই না, মানে ও তালিমে যেতে চায়, আর তাদের শিবিরে যোগ না দিলে তালিমে যেতে দেবে না, বলতে চাইছি। যদি নিজের আকীদা ঠিক রাখি তাহলে শিবির নাম দেওয়া উচিত হবে কি? ছাত্র শিবির সেটি হচ্ছে জামাত ইসলামীর যুবকদের দল, যুব সংগঠন। যখন জামাত ইসলামী একটি বেদাতি জামাত, চরমপন্থী জামাত, এবং আকীদায় তাদের অনেক বিভ্রান্তি রয়েছে, মানহাজে সাহাবায়ে কেরাম, তাবেইন, তাবা তাবেইনের মতাদর্শের সাথে ভিন্নতা রয়েছে, কোনো মিল নেই, যার ফলে আর কোনো মিল নাই, এ সম্পর্কে বিস্তারিত যদি জানতে হয় তাহলে আমার 9টি বক্তব্য আছে জামাত ইসলামের ওপর, সেটা থেকে বিস্তারিত জানতে পারে তাদের কিতাব থেকে, যে আকীদায় কোথায় গলত আছে, মানহাজে কোথায় গলত আছে, টার্গেট, ইসলামের টার্গেটে কোথায় গলত আছে, মৌলিক বিষয়, ফিকহি মাসলা মাসাইলে না, হানফি, শাফি, মালিকি, হাম্বলীদের মতো, বরং এই সব মৌলিক বিষয়গুলিতে গলত আছে। যেমন একটি বিষয় বলি সংক্ষেপে, জামাত ইসলামের টার্গেট হচ্ছে যে শক্তি অর্জন করার পরে ক্ষমতা দখল করা, রাষ্ট্রীয় ক্ষমতা দখল করা, আর রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে পার্লামেন্ট, আদালত দখল করে দেশের মানুষকে ডান্ডা দিয়ে ঠিক করা। তাহলে আগে ক্ষমতা, আর তারপরে জনগণকে ঠিক করা, বোঝা গেছে না? আর সাহাবায়ে কেরাম, তাবেইন, তাবা তাবেইন আর আম্বিয়া রসুলগণের দাওয়াত হচ্ছে না, রাষ্ট্রীয় ক্ষমতা আগে না, ব্যক্তির সংশোধন করে ব্যক্তি, পরিবার, সমাজ, আর তারপরে দেশ সংশোধন হবে। তখন আল্লাহ নিয়ামত হিসাবে ওয়াদাল্লাহুল্লাযিনা আমানু মিনকুম, সূরা নূর, আল্লাহ ওয়াদা করছেন খেলাফত দেবেন, তখন দিয়ে দিবেন। দেশের লোক যখন সিংহভাগ ভালো হয়ে যাবে, তখন খারাপ লোক আর কোনো স্থান পাবে না। এই খারাপ লোকগুলোকে ভোট দিছে কে? বিনা ভোটে আসছে, তাদের পেছনে এই জনগণই আছে। জনগণ বেশি সংখ্যায় খারাপ না অল্প খারাপ আছে? বেশি তো খারাপ। জনগণেরই তো ওই যারা প্রতিনিধি হয়ে যাচ্ছে, এমপি হয়ে যাচ্ছে বা চেয়ারম্যান হয়ে যাচ্ছে, তারা জনগণের মধ্য থেকে যাচ্ছে না, না উপর থেকে আকাশ থেকে এসে? এগুলো সব তো আপনাদের সমাজেরই লোকগুলো, কথা বোঝা গেছে না? তো জনগণও খারাপ, আর জনগণ যত বেশি খারাপ তত খারাপ শাসক আসবে, এটা নিশ্চিত। জনগণ যত ভালো হবে তত ভালো শাসক আসবে। তো টার্গেট হচ্ছে ব্যক্তি সংশোধন, একটা করে সংশোধন। একটি লোককে শিরকি আকীদা আছে, তাওহীদ শিখান, সুন্নাত শিখান, বেদাত মুক্ত করেন, বেনামাজি নামাজি বানান, হারাম খায় ওকে হালাল খাওয়ান, ধার্মিক ভান আল্লাহ ভীরু বানান, আর তারপরে তখন মাশাআল্লাহ দেখবেন গ্রামে অনেক ভালো লোক হয়ে গেছে, তখন আর গ্রামে ওই খারাপ লোকদের আর চলে না, তখন। তো এই জন্য বলবো যে জামাত শিবিরে এর সদস্য হওয়া জায়েজ নয়। এই জামাত বেদাতি জামাত, একটি কথা এখানে না বললেও হয় না, আমাদের দেশের অনেক আহলে হাদিস, বিশেষ করে বাংলাদেশের আহলে হাদিসদের একটি দুর্বলতা যে এরা তবলিগ জামাতকে বেদাতি জামাত বলে, চরমনাইকে বেদাতি বলে, দেওবন্দিরাকে বেদাতি বলে, কিন্তু যখন জামাত ইসলামী তখন অনেকে বেদাতি বলতে চায় না। কয়েকদিন আগে এক ভাই টেলিফোনে এরকম কথা বলছে, আর সেই চাপে নওগাঁ এলাকার, আর এই এলাকাতে জামাতের প্রভাব খুব বেশি। তো সে বলছে যে আমাদের এলাকাতে বেদাতিও আছে, জামাত ইসলামী আছে। তো আমি বললাম কি জামাত ইসলামী বেদাতি নয় নাকি?
বেদাতিও আছে, আর কি আছে? তার মানে এরা এই সব আহলে হাদিসগুলো, যারা আহলে হাদিস মানহাজ বুঝে না, তারা মনে করে যে বেদাতি মানে শুধু যারা পীর মুরিদি করে তারা বেদাতি। কথা বোঝা গেছে? চরমনাই, সারসিনা বা আটরসি, মাইজভান্ডার এগুলো বেদাতি, আর জামাত ইসলামীটা তাহলে সেম আহলে হাদিস না? তাহলে ভাই জামাত ইসলামী হয়ে যাও, আর আহলে হাদিস থেকে লাভটা কি? কথা বোঝা গেছে? বড় গুমরাহি একটা। যেমন তবলি জামাত বেদাতি জামাত, তেমন জামাত ইসলামী বেদাতি জামাত। এ দুটো যদি পার্থক্য করেন তো আপনি জুলম করলেন, অবিচার করলেন আপনি। এই জন্য আমি তবলি জামাতের উপর আলোচনা করেছি, তাদের গুমরাহি সম্পর্কে, আর জামাত ইসলামের গুমরাহি সম্পর্কে আলোচনা করেছি, যাতে ব্যালেন্স ঠিক থাকে। যখন প্রথম তবলি জামাতের আলোচনা করলাম দাম্মামে 2005 সালে, তখন তবলি জামাতের ছটপট করে তবলি জামাতের আমির যে ছিল সে আমার কাছে আসলো যে শেখ শুধু আমাদের বিরুদ্ধে লেগে গেলেন। আমি বলে আপনাদের যে গুমরাহি আছে তো কী করবো, সতর্ক করা জরুরি। তারপর তখন বলছে যে আপনি যখন আমাদের সম্পর্কে বললেন তো জামাত ইসলামী সম্পর্কে কেন বলেন না? আমি থামেন একটু বলছি। 2006 তখন শুরু করলাম, কথা বোঝা গেছে? তো তারপর তখন সবাই ঠান্ডা। যখন তবলি জামাতের আলোচনা করলো 2005-এ, ওই আলোচনা সবচেয়ে বেশি প্রচার করেছে জামাত ইসলামীরা, কারণ ওদের কাজে আসবে। যখন তবলিগ থেকে বেরিয়ে আসবে তো জামাতে ঢুকাবো এই স্বার্থে। কিন্তু তার 1 বছর পরে দিলাম ডোজ, তখন ব্যালেন্সটা ঠিক হয়ে গেল। আল্লাহ সকলকে হেদায়েত দান করুন। 5 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। শেখ, যদি কেউ রাতে কিয়ামুল লাইল আদায়ের আশায় বেতন রেখে দেয় এবং কোনো কারণবশত তার উঠতে শুভ সাদেক হয়ে যায়, তাহলে সে নামাজের পর্যায়ক্রম কিভাবে করবে? প্রথম বেতন আদায় করবে, বা প্রথম বেতন আদায় করে তারপর সুন্নাত তারপর ফরজ, নাকি সুন্নাত তারপর ফরজ তারপর বেতন? আপনি ভুল বুঝেছেন প্রশ্নকারী। যদি শুভ সাদেক হয়ে যায়, ফজর আজান হয়ে যায় বা আজানের সময় হয়ে যায়, তাহলে বেতর পড়া না যায়জ, আর বেতর পড়া যাবে না। তাহলে আর সেখানে আগে বেতর তারপরে সুন্নাত তারপরে ফরজ এটাও চলবে না। আর সুন্নাত পড়ে নি, তারপরে ফজর নামাজটা পড়ে নি, আর তারপরে বেতর পড়ো, এটাও না যায়জ। তাহলে করতে হবে কি সমাধান? শোনেন, সহিহ মুসলিমে হাদিস রয়েছে 1233 নম্বর হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে এই হাদিসটি বিভিন্ন হাদিসের কিতাবে রয়েছে, কিন্তু সহিহ মুসলিম থেকে আমি এখানে নকল করেছি। এজা ফাতাতহু কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজা ফাতাতহু সলাতু মিনাল লাইলি, রাতের যদি সালাত তাহাজ্জুদ ছুটে যেত, কিসের কারণে ছুটতো? মিন ওয়াজইন, অসুস্থতার কারণে, আও মারাজি আও গায়রিহি, অথবা অন্য কোনো সমস্যার কারণে উঠতে পারলেন না, জাগতে পারলেন না, সে অসুস্থতা হোক অথবা অন্য কোনো কিছু হোক, সফরের কারণে, সাল্লাম মিনান নাহারি, তাহলে দিনে পড়ে নিতেন কয় রাকাত? সিনতাই আশারাতা রাকাতান, 12 রাকাত। উত্তম হচ্ছে সূর্য ওঠা 15 মিনিট পর থেকে শুরু করে জোহরের আগ পর্যন্ত, মাথার উপর সূর্য আসার 10 মিনিট 15 মিনিট আগ পর্যন্ত, এর মাঝখানে লম্বা টাইম। দোহার সময়, চাস্তের সময়, যতগুলি সময় রয়েছে এই সময়টাই কয়েক ঘন্টার ভিতরে জোড়া করেন, আর বেজোড় পড়া চলবে না, দিনে বেতর চলবে না। তো 11 যে পড়তেন তাহাজ্জুদ, আর ছুটে গেছে, সেই ঘাটতি পূরণের জন্য কত করবেন? 12 করেন। এটা সবচেয়ে বেস্ট। যদি বলেন যে 12 পড়া তো সময় হবে না, আমার ডিউটি আছে অথবা ব্যস্ততা আছে অথবা পড়বো না অত, তাহলে কমান, 10 করেন, 8 করেন, 6 করেন, 4 করেন, নয় 1-এর জায়গায় 2 করেন। কমপক্ষে বেতর পড়লে, সর্বনিম্ন বেতর কত পড়তেন রাত্রে? 1, তাহলে কমপক্ষে 2 পড়ে নেন। তাহলে ওই যে বেতরে যে ঘাটতিটা হয়েছে, ওই 2 পড়ার কারণে নেকিটা পেয়ে যাবেন আপনি। এটা বেতরের কাজা একদল বলছেন, আর একদল বলছেন না, এটা হচ্ছে ঘাটতি পূরণ। রাতে ছুটেছে তাহাজ্জুদ, আর দিনে সলাতু দুহা চাস্ত পড়ে আপনার কি হয়ে গেল? মাইনাস প্লাস হয়ে গেল, মাইনাস হয়ে গেছিলো প্লাস হয়ে যে আপনার নেকিটা কভার হয়ে গেল। এটি শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ বলছেন, আর এই মতটি বেশি শক্তিশালী, কাজা নয় সেটি। তাহলে বেতরের আর কাজা নেই, জি, এইভাবে করতে হবে। 6 নম্বর প্রশ্ন বলছেন, শেখ, কারো নাম আব্দুল মুত্তালিব রাখা যাবে কি? কারণ আব্দুল মুত্তালিব মানে তো মুত্তালিবের দাস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদার ক্ষেত্রেও তো লোকেরা তাকে তার চাচা মুত্তালিবের দাস ভেবে এই নাম দিয়েছিল। আব্দুল মুত্তালিব নামটি ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদার নাম। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদার আমলটা জাহিলি যুগ না ইসলামের যুগ? তো জাহিলি যুগের নাম ছেড়েছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মাত্র কয়েক বছর, তখনই তো দাদা মারা গেছে। হ্যাঁ, ইসলাম তো মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবালক হননি,
ইসলামের যুগ পাওয়া তো দূরের কথা। তাহলে ওই নাম তো আর আমাদের জন্য দলিল নয় যে যেহেতু নবীর দাদার নাম আব্দুল মুত্তালিব ছিল সেই জন্য আমরা আব্দুল মুত্তালিব, এটা দলিল নয়। কিন্তু এই কথাটি জেনে রাখার পরে এখন আসল মাসলায় আসি যে আব্দুল মুত্তালিব নাম রাখা যাবে কি না। এই বিষয়ে কায়েদা বা নীতিমালা হচ্ছে যে যেই নামে আল্লাহ ছাড়া অন্যের গোলামি প্রকাশ পায় সেই নাম রাখা হারাম। শেখ মোহাম্মদ আবদুল্লাহ রহমতুল্লাহ আলাই আলোচনা করেছেন আর বলেছেন যে এমন কোনো নাম রাখা হারাম, কিতাবুত তাওহীদে এমন কোনো নাম রাখা হারাম যাতে রয়েছে তাবিদ লিগাইরিল্লাহ, মানে আল্লাহ ছাড়া অন্যের গোলামি প্রকাশ পায়। যেমন আব্দুল মোস্তফা, মোস্তফার বান্দা, আব্দুল নবী, নবীর বান্দা, আব্দুর রসুল, রসুলের বান্দা বা রসুলের গোলাম, জি এইসব নাম রাখা হারাম, জায়েজ নয়। কোনো নাম এরকম রাখা যাবে না। হাসা আব্দুল মুত্তালিব বলছেন মোহাম্মদ আবদুল্লাহ রহমতুল্লাহ, শুধু আব্দুল মুত্তালিব নামটির বিষয়ে ভিন্ন মত, বাকিগুলোতে এজমা রয়েছে, ঐক্যমত যে অন্য কোনো নাম রাখা যাবে না। আব্দুল শেখ রাখা যাবে? শেখের দাস, শেখের গোলাম চলবে না? রাখা যাবে না। কিন্তু আব্দুল পীর চলবে না? হারাম। কিন্তু আব্দুল মুত্তালিব রাখা যাবে কিনা একদল ওলামা বলছেন যে জায়েজ, একদল ওলামা বলছেন যে জায়েজ, এই নামটি চলে আসছে আরবদের মধ্যে, জায়েজ বলছে। কিন্তু এই মতটি ঠিক নয়। এই মতের বিপরীত শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ এবং সৌদি আরবের আর একজন মুহাক্কিক গবেষক আলেম ছিলেন বকর আবু জাইদ, দুইজনে বলেছেন যে সঠিক মত হচ্ছে ওয়াসসাওয়াব। ইবনে উসাইমিন বলছেন ওয়াসসাওয়াব তাহরিমুত তাবিদ লিল মুত্তালিব, মুত্তালিবের গলায় প্রকাশ করে এইরকম নাম রাখা, আব্দুল মুত্তালিব নাম রাখাও হারাম। এটা ইবনে উসাইমিন। বকর আবু জাইদ বলছেন ওয়াসসাওয়াব আল মানু, যদিও ইখতিলাফ রয়েছে আব্দুল মুত্তালিব নামে, কিন্তু সঠিক মত হচ্ছে যে এটি নিষেধ, নাম রাখা চলবে না। তাহলে এই যে বাঙালি সমাজে আব্দুল মুত্তালিব অনেকের নাম আছে বা আমাদের উপমহাদেশে, এই নাম জায়েজ নয়, এটা হচ্ছে ঠিক। জি, যেমন আব্দুল নবী জায়েজ নয়। যে আব্দুল মুত্তালিব জায়েজ হয় তাহলে আব্দুল নবী কেন জায়েজ হয় না? আব্দুর রসুল কেন জায়েজ হবে না? বুঝা গেছে? কোনোটাই জায়েজ নয়। আব্দুল্লাহ, আব্দুর রাজ্জাক আল্লাহর নামের সাথে, হ্যাঁ, আব্দুল জব্বার, এইভাবে আল্লাহর যেগুলো নাম রয়েছে। আমাদের দেশে কি বেশ কিছু ভুল নামও আছে। আব্দুল সুবহান, আল্লাহর নামকে সুবহান, আল্লাহর নাম সুবহান না, সুবহান আল্লাহ বলি তো সুবহান তো আল্লাহর নাম হইল না, আল্লাহর তসবিহ করছি। আব্দুল সুবহান নামটি ভুল নাম আমাদের দেশে। 7 নম্বর প্রশ্ন বলছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ইমাম সূরা ফাতিহা পাঠ শেষ করার পর ইমামের সাথে মুক্তাদি আমিন বললে ইমাম যখন অন্য সূরা শুরু করে তখন মুক্তাদি সূরা ফাতিহা পাঠ করলে পুনরায় সূরা ফাতিহা শেষ করার পরে মুক্তাদি আমিন বলতে পারবে কি না? মানে একবার তো ইমাম যখন ওয়ালাদ-দাল্লিন বলল তখন আমিন বললেন, তাই না? এখন আপনি সূরা ফাতিহা পড়বেন, এটি সঠিক। সূরা ফাতিহা যখন শেষ করলেন তখন আমিন বলবেন কি না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে রয়েছে ইজা আম্মানাল ইমামু ফাআমিনু, যখন ইমাম আমিন বলবে তখন আমিন বলো। আর এক হাদিসে ইজা কালাল ইমামু ওয়ালাদ-দাল্লিন ফাকুলু আমিন, যখন ইমাম ওয়ালাদ-দাল্লিন বলবে তখন তোমরা আমিন বলো। তো এই হাদিসের অর্থ এই নয় যে আপনি যখন সূরা ফাতিহা পড়বেন তখন আমিন বলা যাবে, বরং এই হাদিসের অর্থ ওলামারা বলছেন যে এটি হচ্ছে সুন্নাতে মুআক্কাদা, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিচ্ছেন যে যখন ওয়ালাদ-দাল্লিন বলবে ইমাম তখন তোমরা কি করো? আমিন বলো। যদি জোরে তেলাওয়াতে উচ্চস্বরে তাহলে উচ্চস্বর আমিন বলেন, আর আস্তে যদি হয় তাহলে আস্তে বলেন। আপনি আস্তে পড়ছেন, মনে মনে পড়ছেন, তখন আস্তে আমিন বলবেন। এইরকম কিরাতের তাবিয়া হবে আমিনটি। এখন আমিন বলা কি নামাজের সাথে খাস না নামাজের বাইরে? ধরেন নামাজের বাইরে আপনি সূরা ফাতিহা পড়ছেন, কোরআন তেলাওয়াত করছেন মুখস্থ অথবা দেখে, আর বলছেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন বলবেন না? শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ অন্যান্য আইম্মা কেন সবাই বলছেন যে আত-তামিন সুন্নাতুন বাদাল ফাতিহা, ফাতিহার পরে আমিন বলা সুন্নাত, দাখিলাস সালাতি ওয়া খারিজাহা, সালাতের ভিতরে নামাজের ভিতরে হোক অথবা বাইরে হোক, ইমামের তেলাওয়াতের পরে হোক অথবা আপনার তেলাওয়াতে সূরা ফাতিহার তেলাওয়াতে হোক। সুতরাং আমিন বলা সুন্নাত। তবে বেশি তাকিদ কিসে রয়েছে? যখন ইমামের আমিন শুনবেন তখন বলাই বেশি তাকিদ রয়েছে, কিন্তু এমনি সুন্নাত, জি, কোনো ওয়াজিব নয় যে গুনাহগার হবেন। 8 নম্বর, আর ওটাকে আয়াতের অংশ মনে করলে আবার গুনাহ হবে। আমিনকে কখন আয়াতের অংশ মনে, কোথায় আয়াত শেষ হয়ে গেল? ওয়ালাদ-দাল্লিন মানে সূরা ফাতিহা শেষ, আমিন হচ্ছে দোয়া। আমিন মানে কি? কবুল করো, ইস্তাজিব। আমিন মানে
আল্লাহ সূরা ফাতিহায় যে দোয়াগুলি করলাম এই দোয়াগুলি কবুল করো, এটি কোরআনের অংশ নয়। আমিন শব্দটি কোরআনের অংশ নয়, এটাও জানতে হবে। 8 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। শেখ, বিড়ালের কামড় বা আঁচড় দিলে কি করণীয়, এ ব্যাপারে হাদিস কি বলে? কিছু বলে না। হাদিসে বলে যে চিকিৎসা করো। তাদাউইয়া ইবাদাল্লাহ, আল্লাহর বান্দারা অসুস্থ হইলে বা কোনো কিছুর কামড় হইলে, দংশন হইলে কি করো? চিকিৎসা করো। ফাইনাল্লাহ, যে কোনো রোগ দুনিয়াতে আছে ওর আল্লাহ চিকিৎসার ব্যবস্থা রেখেছে। যে জানলো, যে জানে তাকে জিজ্ঞাসা করো। সুতরাং ডাক্তারের কাছে যাবেন। বিড়ালে কামড় দিয়েছে এবং আঁচড় দিয়েছে, ডাক্তারের কাছে যাবেন যদি প্রয়োজন হয়। আর না প্রয়োজন হয় তো ইনশাআল্লাহ কিছুই হবে না ইনশাআল্লাহ। 9 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। গুরুত্বপূর্ণ 2টি প্রশ্ন আছে, এতে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। শুনেন, ওয়াইফ কোনো কথাই শোনে না। একজন লোকের ওয়াইফ কোনো কথা শোনে না, যা ইচ্ছা তাই করে। তাদের একটা সন্তান আছে, অন্য একজন তার সাথীর কথা বলছে। সে সন্তানকে লালন পালনও করে না, সে পড়ালেখা নিয়ে ব্যস্ত, সে নিজের ক্যারিয়ার গড়তে চায়, স্বামীর সাথে কুতর্ক করে, শ্বশুর বাড়িতে আসতে চায় না, রাতের 1টা 2টা পর্যন্ত মোবাইলের নাটক সিনেমা দেখে। এটা আবার কোন পড়াশোনা হইল? এটা আবার কোন ক্যারিয়ার গড়া হইল? হ্যাঁ, রাত জেগে সিনেমা নাটক দেখলে সে ক্যারিয়ার গড়ছে। এসব শয়তান আসলে। আল্লাহ এদের অনিষ্ট থেকে হেফাজত করুক। সবগুলি হারাম কাজ করে। কথা শুনতে চায় না স্বামীর, সে হচ্ছে নাসেজা, অবাধ্য। এ নারীকে কোরআন ভাষায় কি বলা হয়েছে? ওয়াল্লাতি তাখাফুনা নুশুজাহুন্না, নাসেজা, নাফরমান, অবাধ্য। তো অবাধ্যই যদি হয়তো বিয়েই কেন করলো? বিয়ে করাই উচিত নাই তার। যা ইচ্ছা তাই করে, হারাম কাজ করে। সন্তান আছে, সন্তানের লালন পালনও করে না, হারাম কাজ করে, গুনাহগার সে মহিলা, খারাপ মহিলা। সে পড়ালেখা নিয়ে ব্যস্ত, বিবাহ হওয়ার পরে স্বামীর বিনা হুকুমে পড়ালেখা নিষেধ। ভালো করে শোনো, বিবাহ করার পরে স্বামীর বিনা আদেশে পড়ালেখা নিষেধ। সে নিজের কেরিয়ার গড়তে চায়। কেরিয়ার কিছু না, মহিলাদের কিসের কেরিয়ার আছে? কি রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হবে আজকালকার মতো? বেহায়া বেপরদারে বেদিনদের কাজ। এটা পশ্চিমা সভ্যতা, ইসলামী সভ্যতা নয়। ইসলামী সভ্যতা হচ্ছে ওয়াকার নাফি বৈধতা, মহিলারা বাড়িতে থাকবে। দামি জিনিসকে লুকিয়ে রাখা হয়। হ্যাঁ, দেখেন স্বর্ণ চাঁদি তো দেখতে পাচ্ছেন, কিন্তু কোনোদিন হীরা মণিমুক্তা দেখতে পাচ্ছেন? যত দামি তত লুকায়িত, যত দামি তত লুকায়িত, ঠিক কিনা? তাহলে মহিলারা আজকাল রাস্তাঘাটে বেরিয়ে আর পুরুষদের সাথে একাকার হয়ে কলকারখানায় আর সহশিক্ষায়, শিক্ষাঙ্গন, কলেজ, ইউনিভার্সিটিতে নিজের মূল্য নিজে হারিয়ে দিয়েছে। নিজের মূল্য নিজেই হারিয়ে দিয়েছে। এই জন্য বিয়ে করতে চাই না। হাতের নাগালে পাওয়া যায় আর বিনা পয়সাতে পাওয়া যায়, টাকায় 16টা একটা ফাও, তো কেন খরচ করে বিয়ে করবে? কথা বোঝা গেছে? নিজের মূল্য নিজে হারিয়েছে। এই মহিলারা যদি বোরখা পরে, সবাই বোরখা পরে থাকতো, যে কোনো দেশে যদি প্রতিটি মহিলা বোরখা ছাড়া বেরোতো না, তাহলে এসব যুবকদের মনের কৌতূহল হতো। হ্যাঁ, উঠে পড়ে লাগতো যে আছেই কি বোরখার তলে, কাপড়ের তলায়। অবশ্যই সেটা হাসিল করতে হবে, বিশেষ কোনো নিয়ামত আছে। তখন তার জন্য খরচ করতো, মোহর আর ভরণ আর পোষণ আর সব কিছু দিয়ে তখন নিয়ে আসতো বিয়ে করে। বিয়ে করার দরকারই তো মনে করে না, যার ফলে অবিবাহিতার সংখ্যা এত বেশি বেড়েছে। আল্লাহু আকবার। আর জেনার সংখ্যা এত বেশি বেড়ে গেছে। আল্লাহ হেফাজত করে এসব মহিলাদের বোঝার এবং পুরুষদেরও বোঝার তৌফিক দান করুন। তারপরে বলছেন যে সকাল 10টার সময় উঠে ফজরের নামাজ পড়ে। আবার এই নামাজ হয়? সূর্য ওঠার পরে ফজর নামাজ হবে না। প্রতিদিন এমন করে, কোনো এইভাবে নামাজ হয় না। সে পর্দার ক্ষেত্রে হাত মোজা বা পা মোজা পড়তে চায় না, অসুবিধা নেই, এটা হালকা বিষয়। হাত মোজা পা মোজা যদি না পড়ে হালকা বিষয়, যদিও পড়লে ভালো। এমতো অবস্থায় ওয়াইফকে তালাক দিতে চাচ্ছে, যে এই শেষের দোষটি ছাড়া বাকিগুলি যেন তালাক দেন। একটা কোনো মহিলা আপনার স্ত্রী হাত মোজা পড়তে চায় না, পা মোজা পড়তে চায় না, সেজন্য তালাক দেবো, এটা হারাম। কথা বোঝা গেছে? জি হ্যাঁ। যেমন কোনো মহিলার স্বামী যদি দাঁড়িয়ে না রাখে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, সহি আকীদা সব ঠিক আছে, দাঁড়িয়ে না রাখা, যদি না তালাক নিয়ে নেব, এটাও জায়েজ নেই। না, সে মুসলিম, তার ত্রুটি আছে, ঠিক আছে, ওই রকম। তো এমতো অবস্থায় ওয়াইফকে তালাক দিতে চাচ্ছে, দেন মোহরের টাকা দেওয়ার সামর্থ্য নাই, বড় সমস্যা। এখন কি করতে পারে? আয় ইনকাম করেন আর সবুর করেন, আর যেদিন দেন মোহর হয়ে যাবে
সেদিন তালাক দিয়ে দেবেন। কথা বোঝা গেছে? রসিকতায় জবাব দিলাম। সূরা নিসা আয়াত নম্বর 34, কোরআন দিয়ে জবাব দিই। আল্লাহ বলছেন এইরকম অবাধ্য মহিলাদের ক্ষেত্রে স্টেপ, 4টি ধাপের কথা বলেছেন। একটিতে যদি হয়ে যায় 1 নম্বর হয়ে যায়, 2 নম্বরে যাবে না, 2 নম্বরে হয় তো 3 নম্বরে যাবে না, 3 নম্বরে হয়ে যায় তো 4 নম্বরে যাবেন না। কথা বোঝা গেছে? কে বলতে পারে এই 4টা ধাপের কথা? ওয়াল্লাতি তাখাফুনা নুশুজাহুন্না, যেসব নারীরা অবাধ্য, তাদের অবাধ্যতার আশঙ্কা হচ্ছে, কথা শুনতেই চায় না। তো একে বললেও ওই কুকুরের লেজের মতো হয়েই থাকছে। নুশুজাহুন্না ফাইজুহুন্না, 1 নম্বর বুঝাও, ওয়াজ করো, উপদেশ দেন। সুর করে ওয়াজ নয়, বুঝান যে দেখো তোমার লাইফ আছে, আমারও লাইফ আছে, ভবিষ্যৎ আছে, ছেলে মেয়ে, সংসার গড়ো, ভালো মানুষ হও, আমিও ভালো হচ্ছি, তুমিও ভালো হও, ঠিক আছে? ওয়াজ করেন। ফাইজুহুন্না, ওতে যদি হয়ে যায় তাহলে হয়ে গেল, আর যদি না হয় তাহলে কি করতে হবে? 2 নম্বর ওয়াহজুরহুন্না ফিল মাযাজি, তাতে যদি না বিছানা আলাদা করে দাও, রুম থেকে তাড়িয়ে দেন না, এই রুমে তুমি নিচে শো, না তুমি আরেকটা বেডে শো, বা তুমি যদি ওপরে শুইতে চাও, ঠিক আছে আমি নিচে শুইলাম, তোমার পাশে শুইব না। ওয়াহজুরহুন্না ফিল মাযাজি, এক বিছানায় শুয়েন না। অনেক মহিলারা এতেই ঠিক হয়ে যাবে। 1 নম্বরে অনেকে ঠিক হয়ে যাবে, ওয়াজ যথেষ্ট, বোঝানো যথেষ্ট, যদি জ্ঞানী হয়। আর যদি জ্ঞান বুদ্ধি কম হয় আর পরিণাম সম্পর্কে অত চিন্তা না করে, তাহলে 2 নম্বরে অনেকে ঠিক হয়ে যাবে। অনেক মহিলা আবেগী আছে, ও স্বামী ছাড়া শুইতে পারবে না, তো 2 নম্বর দিয়ে ঠিক হয়ে যাবে। ওতেও যদি ঠিক না হয় তাহলে 3 নম্বর, কি? ওয়াজরিবুহুন্না, হালকা মারো, এমন মার যেটাতে আঘাত না হয় কিন্তু অপমান হয়, অপদস্থ হয় কিন্তু আঘাত নয়, নাজুক জায়গা মোটেই নয়। আর একেবারে ব্যথিত হোক, ব্যথা পাক, কষ্ট পাক, এটা উদ্দেশ্য নয়। জি, তার মানে এই লাঠি দিয়ে না। এই জন্য সাহাবায়ে কেরাম করে তাফসীর করেছেন একটা মিসওয়াক দিয়ে, একটু অপমান করা, শুধু লাঞ্ছিত হোক একটু, তাতেও যদি না হয় তাহলে এই 3টাতে যদি হয়ে যায়, আল্লাহ ফাইন আতানাকুম ফালা তাবগু আলাইহিন্না সাবিলা, একদিন একটু মায়ের ভয়ে সব ঠিক হয়ে গেছে। এই 3টেতে যদি ঠিক হয়ে, তাহলে আর কোনো রাস্তা খুঁজিও না, মানে তালাকের রাস্তা খুঁজিও না। যে এই 3টেতেও না হয় তাহলে তখন তালাক। আর তখন তালাক দিতে গিয়ে তখন মোহরের ব্যবস্থা করেন। আর যতদিন মোহর হয়নি সবুর করেন। আল্লাহ তৌফিক দান করুন। 10 নম্বর প্রশ্ন। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ঘুমানোর দোয়া, জিকির, আজকারগুলি শেষ করে কি পড়াশোনা করা যাবে? মানে ঘুমাবার আগে দোয়া, জিকির, আজকার পড়ে নিল আর তারপরে পড়াশোনা শুরু করছে, এটাই করা যাবে? না, এটা করা ঠিক হবে না। যদি ঘুম না আসে, একেবারে শেষ দিকে পড়াশোনা করেন না, আর এখন ঘুমাইতে হবে কিন্তু ঘুম আসছে না, তারপর লম্বা হয়ে যান বিছানায়, আর লম্বা হওয়ার আগে বিছানায় বসে অথবা বিছানাতে লম্বা হয়ে আপনি তখন জিকিরগুলো পড়তে লাগেন। যদি ঘুম লাগার পরে ঘুমাতে যাওয়া হয়, সেক্ষেত্রে অনেক সময় ঘুমের জন্য কোনো জিকির আজকার ছুটে যায় না। এমন একবারে শেষ সময় যাবেন না, যখন একবারে ঘুম চেপে গেছে আর 2-3 মিনিটও বরদাস্ত হবে না, তখন নয়, একটু আগে যান। কিন্তু বিছানায় যাওয়ার পরে, হাদিস যতগুলি এসে সবগুলিতে বিছানায় যাওয়ার কথা বলা হয়েছে। সুতরাং বিছানায় যাওয়ার পরে দুনিয়ার কাজকর্ম সব বাদ দিয়ে বিছানায় গিয়ে বসে অথবা শুয়ে আপনি জিকির আজকার পড়ে নেন। শুয়েন না, লম্বা হয়েন না, বসে বসে জিকির আজকারটি শেষ করে নেন আর তারপরে লম্বা হয়ে শুয়ে যান। বলছেন এই বিষয়ে জানানোর জন্য হাদিসগুলি 2-1টি বলি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যতগুলি হাদিস এই মর্মে রয়েছে, এজা আওয়া ইলা ফিরাশিহি, যখন নিজের বিছানাতে আসবেন বা নবী সাল্লাল্লাহু আসতেন তখন এরকম করতেন। তারপর আর এক হাদিস রয়েছে, এজা আওয়া আহাদুকুম ইলা ফিরাশ, তোমাদের কেউ যখন নিজের বিছানায় আগমন করবে, তাহলে বিছানায় আসার কথা বলে ফিরাশ। আর এক হাদিসে রয়েছে আয়াতুল কুরসি হাদিসে, এজা আওয়াইতা ইলা ফিরাশিক, আবু হুরায়রা বলছে ওই জিন শয়তান যখন তুমি তোমার বিছানায় আসবে, তার বিছানায় আসবে। একটি রিওয়ায়াত আছে এ ধরনের, এজা আখাযতা মাযজাআকা, যখন তোমার সময় শয়নগাহ গ্রহণ করবে, শয়নগাহ মানে বিছানা, শোয়ার জায়গা গ্রহণ করবে। তাহলে বোঝা গেল যে আপনি দাঁড়িয়ে আছেন অথবা চেয়ারে বসে আছেন, আপনি পড়াশোনা করছেন আর সেই সময় জিকির আজকার পড়ে নেবেন না, এটা ঠিক নয়, সুন্নতের খেলাফ। বরং বিছানায় এসে সবচেয়ে ভালো যে বসে বসে আপনি পড়ে নেন আর তারপরে লম্বা হয়ে শুয়ে যান। আল্লাহ তৌফিক দান করুন সুন্নতের উপর আমল করার।
এবং আল্লাহ রাব্বুল আলামিন উপকারী জ্ঞান দান করুন। যেসব ভাইয়েরা ধৈর্য ধারণ করে এতক্ষণ থাকলেন, আল্লাহ আপনাদের উত্তম বদলা দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের রুজিতে, দুনিয়াতে, দিনে সব কিছুতে আল্লাহ যেন বরকত দান করেন। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।